হাই গাইস, আমরা আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, কিন্তু তার আগে আমরা ভাবছিলাম যে বালাজনে যে নতুন করে ফ্লাইওভার হয়েছে সেই ফ্লাইওভারটা একটু ঘুরে আসি। এই ফ্লাইওভারটা অনেক অনেক মানুষ ঘুরতে আসে এবং বিশেষ করে কলেজের ছেলেমেয়েরা অনেক ঘুরতে আসে এইখানে। সো আমরা ভাবলাম যদি আমাদের বাড়ি এইখানেই, কিন্তু এখনও ভালো করে দেখা হয়নি ফ্লাইওভারটা। সো আমরা যাইতেছি আজকে ফ্লাইওভারটা দেখতে। আমার সঙ্গে আছে আমার মামা। মামা এখনও ফ্লাইওভারটা দেখেনি, সো ফ্লাইওভারটা দেখতে যাইতেছি। আমরা যাব, সামনে একটা টার্নাল আছে, টার্নালটা দিয়েই যে বালাজনের সাইডের যে ওঠার রাস্তাটা দিয়ে আছে সেই রাস্তাটা দিয়েই উঠব। চলুন রাস্তার দৃশ্যটা আপনারা উপভোগ করুন। চলো আস্তে আস্তে যেয়ে থাকি। আমরা চলে এসেছি ফ্লাইওভার উপরে। মানে দৃশ্যটা মানে জাস্ট ওয়াও। নিচ থেকে ফ্লাইওভারটা দেখেন, নিচ দিয়ে হাইওয়ে যেতে, আর নিচ দিয়ে যেটা হাইওয়ে গেছে ওটা হাইওয়ে NH-17। অন্যরকম ভাই ভিউটা একবার, যদি আপনাদের আশেপাশে কোনো চেনা জানা জায়গা থেকে অবশ্যই ঘুরতে আসবেন একদিন। অন্যরকম জাস্ট ওয়াও। একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, সেই জন্য এখানে ভিড় নেই। আর আমরা আসছি কলেজ টাইমে, মানে 10টা 10:30টার দিকে। এই সময় কলেজের শেষ টাইম, মানে কলেজ ছুটি হওয়ার পর বা বিকাল টাইমে অনেক প্রচুর ভিড়, ছেলে মেয়েদের প্রচুর ভিড় হয় এখানে। মানে ধরতে গেলে এখানে একটা পার্কের মতো ভিড় হয়। এটা সিঁড়ি বানানো হয়েছে, এখান থেকে ডাইরেক্ট নিচে যাইতে পারেন, কিন্তু অনেক রিস্কি ভাই। বৃষ্টি বলে অনেক স্লিপি হয়। অতটুকু রিস্ক নেওয়ার দরকার নেই, রিস্ক নেওয়ার কেউ নামবেন না এটা দিয়ে। আপনারা ঘুরে গিয়ে নামুন বা বাইক দিয়ে যান, কিন্তু ভাই রিস্ক নিয়ে কেউ সিঁড়ি দিয়ে নামবেন না। আমরা আছি উপরে, জাস্ট ভিউটা উপভোগ করতেছি। এই ছেলেটা মনে হয় নিচ দিয়ে নামবে। আপনাদেরকে বলাই হয়নি যে এই ফ্লাইওভারটা কোন দিকে গেছে। এই ফ্লাইওভারটা আপনার NH-127Bর উপরে অবস্থিত, যেটা বালাজন পাওয়ার আগেই, একটু আগেই, বালাজন বাজার পাওয়ার একটু আগেই। কিন্তু অফিসিয়ালি এইটাকে গৌরীপুর বাইপাস বলে। অ্যাপ্রক্সিমেটলি এইটা 9.61। এই নিচের দোকানগুলো একটু দেখেন, অন্যরকম লাগছে। কিন্তু কি বলবো, আবার আমাদের মানুষের যা অবস্থা, ফ্লাইওভারের যে নতুন নতুন রাস্তা ভাই লিখে একদম বাজে অবস্থা করে দিয়েছে। বুঝি না ভাই, এত সুন্দর ফ্লাইওভার, এত লোক দেখতে আসে, আপনারা বাজে জিনিসগুলো কেন ফ্লাইওভার গায়ে লিখবেন, এই ওয়ালটাতে লিখবেন? সবাই তো দেখতেছে ভাই আমাদের সংস্কৃতি। মানুষের নজরে কি কি ভাই, এত সুন্দর ফ্লাইওভারটা লিখে লিখে কী করছেন আপনারা? আমরা সবাই এখানে যারা আসে সবাই পড়াশোনা করে, এগুলো লিখবেন না ভাই। এত সুন্দর ফ্লাইওভারটা নষ্ট করবেন না। আপনাদের লেখার জন্য অনেক জায়গা আছে, ওই জায়গাতে গিয়ে লিখুন, কিন্তু ফ্লাইওভারে লিখবেন না ভাই। এত সুন্দর জায়গাটা লিখে লিখে এত খারাপ করে দিয়েছে ভাই, আপনাদের দেখলে জাস্ট মন খারাপ হয়ে যাবে। কি বলবো আর।
আমার কথা বিশ্বাস না হলে আপনারা একবার আসেন, দেখে যান কি অবস্থা করে রেখেছে ফ্লাইওভারটা। এখান থেকে মনে হয় পাহাড় দেখা যায় নাকি, ওইটা পাহাড় মনে হয়। NH30 NH যে 127 বিটা ডাইরেক্ট কানেক্ট করেছে এটা ধুবড়ি ফুলবাড়ি ব্রিজে, যে ব্রিজটা 19.282 কিলোমিটার, ভাবা যায় প্রায় 20 কিলোমিটারের মতো ব্রিজ, যা ফুলবাড়ি, মেঘালয়া, ফুলবাড়ি এবং ধুবড়ির মাঝে কানেক্ট করেছে। বেসিক্যালি আমরা যদি রাস্তা দিয়ে ঘুরে যাই ধুবড়ি টু মেঘালয় তাহলে 5 ঘন্টা সময় লাগে, কিন্তু এই ব্রিজটার জন্য শুধুমাত্র 20 মিনিটেই এই দূরটা পার হয়ে যেতে পারবো। সো আমাদের বড় ধরনের সুবিধা। আমরা যাব, কিন্তু যাওয়ার আগেই ভাই একটা ট্রেন আসলো। আগে জানলে তো ওইখানে দাঁড়িয়ে থাকতাম আপনাদেরকে ট্রেনের সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য, কিন্তু ভাই কি বলবো, ট্রেনটা চলে গেলেও আপনাদের যদি ফুলবাড়ি ব্রিজ দেখতে চান